তো বন্ধুরা, আজকে পাবদা মাছের ঝাল রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সর্ষে, আদা আর 3টে কাঁচা লঙ্কা। এরপরে নিয়ে নিয়েছি কিছুটা রসুনের কোয়া। এরপরে নিয়ে নিয়েছি 4টে টমেটো কুচি করে কেটে নিয়েছি। এরপর টমেটোগুলোকে আমি পেস্ট করে নেব। তো টমেটো আমার পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে লাগবে আমাদের হলুদ গুঁড়ো, তারপরে লাগবে সামান্য পরিমাণে লবণ, তারপরে লাগবে কিছুটা সর্ষের তেল। তো এরপরে এই 3টে মিশ্রণ একসঙ্গে আমরা নেড়ে নেব। তো মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এরপর কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়েছি। এরপরে মাছগুলোকে আমরা ভেজে নেব। তো আমার মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে ওই মাছ ভাজার তেলেই কিছুটা দিলাম পাঁচফোড়ন, তারপরে একটু হালকা রসুনগুলোকে আদা বাটা করে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিলাম। এরপর ভাজা হয়ে গেলে আমি দিলাম সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটাও ভাজা হয়ে গেলে এরপরে যখন আমার ভাজা হয়ে গেছে, তো এরপরে আমি দিব পেস্ট করা টমেটো। তো টমেটো পেস্ট করা আমার দেওয়া হয়ে গেছে। এরপর সবগুলোকে একসঙ্গে ভেজে নেব। তো যতক্ষণ পর্যন্ত আমার তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব। তো আমার এখানে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দিলাম সামান্য লবণ, এরপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তো এরপরে আবার কিছুটা নাড়িয়ে নিলাম। এরপরে ঝোল দেওয়ার জন্য জল দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে কিছুটা নাড়িয়ে নিলে ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মাছ। এবার আমার হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দিও।